স্বনির্ভর ভারত গড়তে মোদির রুদ্ধদ্বার বৈঠক। ভবিষ্যতে নজর দিন। বিকশিত ভারত 2047 লক্ষ্য। 4.5 ঘন্টার বৈঠকে মন্ত্রীদের বার্তা মোদির। কিন্তু কেন হঠাৎ এত তড়িঘড়ি 4 ঘন্টার বৈঠকের কারণটা কি? আবার কি কোনো বড় সড়ো ঘোষণা করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী? বিদেশ সফর সেরে দেশে ফিরতেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত সদস্যদের নিয়ে দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বিকেল 4টে থেকে শুরু হওয়া এই বৈঠক চলে টানা প্রায় 4.5 ঘন্টা। সূত্রের খবর, এই বৈঠক থেকেই মন্ত্রীদের উদ্দেশ্যে অত্যন্ত স্পষ্ট এবং কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। তার নির্দেশ, অতীতের রাজনৈতিক হিসাব নিকাশ বা পুরনো বিষয় নিয়ে না ভেবে এখন সম্পূর্ণভাবে ভবিষ্যতের দিকে নজর দিতে হবে। সরকারের প্রতিটি কাজের কেন্দ্রে রাখতে হবে বিকশিত ভারত 2047 লক্ষ্যকে। দীর্ঘ প্রায় 11 মাস ধরে এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ বৈঠক করলেন প্রধানমন্ত্রী। শেষবার এই ধরনের বৈঠক হয়েছিল গত বছরের 4 জুন। ফলে রাজনৈতিক মহলে আগে থেকেই জল্পনা চলছিল যে খুব শীঘ্রই মন্ত্রিসভার বড় সড়ো রদবদল বা সম্প্রসারণ হতে পারে। বিশেষ করে আগামী 9 জুনের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে দিল্লির রাজনৈতিক অন্দরে জোর আলোচনা চলছে। আর সেই আবহেই এই দীর্ঘ ম্যারাথন বৈঠক জল্পনাকে আরো উস্কে দিয়েছে। সূত্রের দাবি, বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন যে আগামী দিনে সরকারের প্রধান লক্ষ্য হবে দ্রুত সংস্কার, জনকল্যাণমূলক কাজের গতি বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরো সহজ করে তোলা। তিনি মন্ত্রীদের নির্দেশ দেন, প্রতিটি মন্ত্রককে বিকশিত ভারত 2047 এর রূপরেখার সামনে রেখেই কাজ করতে হবে। শুধু স্লোগান বা প্রচারে সীমাবদ্ধ থাকলে চলবে না। সেই পরিকল্পনার বাস্তব প্রতিফলন দেশের প্রতিটি ক্ষেত্রে দেখতে হবে। বৈঠকে আমলাতান্ত্রিক জটিলতা এবং ফাইল আটকে থাকার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো সরকারি প্রকল্প বা সংস্কার যেন শুধু কাগজে কলমে আটকে না থাকে। ফাইলের অযথা দেরি বরদাস্ত করা হবে না। প্রশাসনিক কাজ দ্রুত সম্পন্ন করতে হবে যাতে সাধারণ মানুষ সরাসরি তার সুবিধা পান। মন্ত্রীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তাদের হাতে থাকা প্রতিটি মুহূর্তকে উৎপাদনশীল কাজে ব্যবহার করতে হবে। এই বৈঠকে সরকারের গত 12 বছরের কাজ, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং সংস্কারের খতিয়ান তুলে ধরে বিস্তারিত প্রেজেন্টেশনও দেওয়া হয়। জানা গিয়েছে, বৈঠকের আগে প্রতিটি মন্ত্রককে গত 2 বছরের কাজের রিপোর্ট এবং আগামী দিনের পরিকল্পনার নথি জমা দিতে বলা হয়েছিল। আর সেই রিপোর্টের ভিত্তিতেই এদিন আলোচনা হয়। মোট 9টি গুরুত্বপূর্ণ মন্ত্রক এদিন প্রধানমন্ত্রীর সামনে নিজেদের কাজের রিপোর্ট এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। আর এর মধ্যে ছিল কৃষি, বন এবং পরিবেশ, শ্রম, সড়ক পরিবহন, কর্পোরেট বিষয়ক, বিদেশ বাণিজ্য এবং বিদ্যুৎ মন্ত্রক। প্রতিটি দফতরই আগামী দিনে কিভাবে দ্রুত উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাবে তার বিস্তারিত রূপরেখা পেশ করেন। বৈঠকের অন্যতম আকর্ষণ ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সম্প্রতি 5 দেশের গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর সেরে দেশে ফিরেছেন তিনি। আর সেই সফরে ভারতের আন্তর্জাতিক অবস্থান কিভাবে আরো শক্তিশালী হয়েছে, কোন কোন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরো মজবুত হয়েছে এবং বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা কিভাবে বদলাচ্ছে, সেসব বিষয় নিয়েই এদিন মন্ত্রিসভার সদস্যদের বিস্তারিত ব্রিফ করেন জয়শঙ্কর। বৈঠকের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি বলেন, গত 12 বছরে কেন্দ্রীয় সরকার দেশের মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজ করেছে তা সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শুধু সরকারি প্রচার নয়, মন্ত্রীদের মাঠে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে এবং সরকারের সাফল্য ও প্রকল্পের বাস্তব প্রভাব তুলে ধরতে হবে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।